কেউ যদি মনে করে যে দেখবো খাবো না, সে পারবে না। মানে এর যে আকর্ষণ মানুষ দেখলে এর প্রেমে পড়ে যাবে, আর টপ করে তুলে এইভাবে করে কামড়তে শুরু করবে। ভাই চারিদিকে যেদিকেই তাকাবে সেদিকে মনে হবে যেন কুলের স্বর্গরাজ্যে এসে বাস করেছি। দূর দূর পর্যন্ত শুধু কুল বাগান আর কুল বাগান। এখানে রয়েছে একজন বিখ্যাত চাষি, আর সেই চাষির সঙ্গে দেখা করতে চলে এসেছি আজকে এই কুল বাগান নিয়ে আজকের আমাদের ব্লগের স্টোরি। তা চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আর ওইদিকে আর এক চাষি, সেও কুল তুলছে। বলছি এটা কুল না আপেল, কোনটা ভাই? এটা ছোট আপেল। মানে যে চোখে দেখে না আপেল বাগান, এটাকে দেখে সে প্রথমে বলবে যে এটা আপেল বাগান, কুল বাগান নয়। বলছি ভাই, এই যে চাষটা, হ্যাঁ, এটা কোন সময় করলে ভালো হয়? মার্চ এপ্রিল মাসে এটা লাগানো শুরু হয়। 6 থেকে 7 মাসের মধ্যে ফল দেওয়া শুরু করে। যখন এই ডিসেম্বরের দিক থেকেই শুরু হয়ে যায়, লাস্ট দিক থেকে ডিসেম্বরে, আর জানুয়ারিতেও চলে। এখন এর দামটা ভালো পাওয়া যায় এই সিজনে, কিন্তু ফলটা একদম পরিপূর্ণ হয়, উপযুক্ত হয়ে উঠছে আর কি। তাহলে এই যে চাষটা তোমরা করেছো, হ্যাঁ, এই চাষটা করতে তোমাদের খরচ কেমন হলো তাহলে? এটা প্রথমে লাগানোর জন্য লেবার, তারপরে সার, মানে যেভাবে কীটনাশক ঔষধও লাগে সেরকম গড় তোমার বছরে এক বিঘাতে 15,000 টাকা 16,000 টাকা এরকমভাবে খরচা হবে। আর যদি বিঘা প্রতি বলি, কত টাকা এবছরে তোলার টার্গেট রয়েছে? 70 থেকে 80,000 টাকা বিঘা প্রতি মানে বিক্রি করে টাকা হবে 70 থেকে 80,000 টাকা মতো। আর ধান চাষ, পাট চাষ? ধান চাষে তো মানে লস হয়ে যাচ্ছে, ধান বিক্রি হচ্ছে না চাষির ঘর থেকে, এখানে তো বিক্রি হচ্ছে না। তার মানে গতানুগতিক চাষের থেকে বিকল্প চাষটা ভালো। এই চাষটা ভালো, কুল চাষ, পেয়ারা চাষ, এটা ভালো। এই কুল বাগানে প্রত্যেক দিন কি আসা হয় না মাঝে মাঝে আসো? হ্যাঁ, কুল বাগানে প্রতিদিন দেখতে আসা হয়। এই বাগানটা কার? বাগানটা আমারই বন্ধুর। ও, তোমার মানে তোমরা সবসময় একসাথেই থাকো, তাই তো? হ্যাঁ। বাহ, ভালো একটা উদ্যোগ নিয়েছে। কিন্তু গ্রামে দেখুন সবসময় যে একই গতানুগতিক চাষ করতে হবে কোনো মানে নেই। বিকল্প চাষেও কিন্তু ভালো টাকা ইনকাম করা যায়। বছরে কত টাকা ইনকাম হয় মনে হচ্ছে? বছরে বিঘি প্রতি 80-90 হাজার হবে। বছরে 80-90 হাজার টাকা। তার মধ্যে 3-4 বিঘা জমি থাকে, তাহলে তো সরকারি চাকরির সমান সমান। হ্যাঁ, একদম। সরকারি চাকরি এতে হয়তো লাভ লস আছে, আর সরকারি চাকরি তো লস নেই। এইটাই। সেটাও ঠিক, কাকা ভুল কিছু বলেনি। কত বিঘা এখনো পর্যন্ত তৈরি করা হয়েছে? এখন কুল বাগান হয়েছে 10 বিঘা। এ কি বলো, 10 বিঘা? হ্যাঁ, 10 বিঘা? 10 বিঘা, তাহলে তো প্রায় 10 লাখ। হ্যাঁ। বাহ, ভালো একটা। আর অন্য কোনো বাগান আছে নাকি আর তোমাদের? পেয়ারা বাগান আছে। আচ্ছা, এই দিকে আমি দেখেছি, এই দিককার মানুষ শুধু এই বাগান বাগান বাগান, এই বাগানটাই কি করে মানুষ? কিসের জন্য? অ্যাকচুয়ালি কি জমির কারণে, না এলাকার কারণে, না অন্য কোনো কারণে? অন্য ফসল করতে গেলে তো লস হয়ে যাচ্ছে, আর এটাই তো লস নেই, এটা বেচা কিনা করলেই পয়সা আসছে। এই তো এই কুলগুলো তোলা মতন হয়েছে, এই কুলগুলো। মানে এই দিকে চারিদিকে যেদিকেই তাকাবে সেদিকে কিন্তু শুধু কুল বাগান। এই সোজাসুজি পুরোটাই বাগান, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, এখানে আপাতত এখন বর্তমানে পেয়ারা আর কুল মিলিয়ে 17-18 বিঘে। সাধারণ মানুষ তো আসেই দেখতে, না? সাধারণ মানুষ আসছে, দুটো একটা হয়েছে, ছিঁড়ি খাইছে, সে তো দুই একটা খাওয়ার খাবে। ফল একটা খাবেই, সে খাওয়ার ফল জিনিস খাবে। শসার থেকে তো কুল চাষ করা বেশি ভালো মনে হচ্ছে। শসায় 20 টাকা কেজি পালি পয়সা আছে, 10 টাকা কেজি গেলে পয়সা নেই। ওদের যা ওষুধ খরচা, কিন্তু শসা তো সবাই করছে, করলে কি হবে? আর 3 মাসের ফসল। 3 মাসের ফসল, কিন্তু ওর তো যা কীটনাশক দিতে হয়, ওষুধ দিতে হয়, প্রচুর দিতে হয়, আর প্রচুর খাটতে হয়। তো খুব খাটতে হয়, 3 মাসে খাটনির বিরাম নেই। মোটামুটি এই বাগানটা ঘুরলাম, ঘুরে বেশ ভালোই লাগলো। যেদিকে তাকাচ্ছি সেই দিকেই কিন্তু কুলের বাগান স্বর্গ, আর পুরো লাল টুকটুকে হয়ে রয়েছে। এখানে পেয়ারা থেকে কুল বাগান সব কিছু পাওয়া যায়, মানে কোনো কিছুর অভাব নেই এখানে। তা ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হলো জানি না, অনেক কদিন পর একটা এরকম চাষের ভিডিও বানালাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ভাইদের বাগানটা দেখতে আসবে অবশ্যই। আশা করি ভালো লাগবে। শীতের মরশুম, এখানে ঘুরে গেলে একটু বেশ টাইমটা পাস হবে। টাটা।